বলেছেন মেয়েদের চেক করা হবে। আমি বললাম বাংলা একটু অন্যরকম, মেয়েদের গায়ে হাত দিলে মহিলারা মুখ বুজে থাকবে না, মহিলা তার প্রতিবাদ করবে। আপনাদের ওপর যদি কেউ হামলা করতে আসে তাহলে একজোট করে মহিলারা দাঁড়িয়ে যাবেন। ওরা বাইরে থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে আসুক। বিস্ফোরক অভিযোগ মমতা ব্যানার্জির। বীরভূমের নানুরের সভা শেষে মুর্শিদাবাদের বড়ইয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের সমর্থনে ডাকবাংলা কিষাণ মান্ডির মাঠে বক্তব্য রাখতে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সভায় হাজির মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, আইটিবিপি ডিজি বা ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের ডিজি কলকাতায় এসেছিলেন, বলেছেন মেয়েদের চেক করা হবে। আমি বললাম বাংলা একটু অন্যরকম, মেয়েদের গায়ে হাত দিলে মহিলারা মুখ বুজে থাকবে না, মহিলা তার প্রতিবাদ করবে। আজ বাংলাকে টার্গেট করেছে। শপথ নিন, একটা ভোট কাউকে নয়। আপনাদের ওপর যদি কেউ হামলা করতে আসে তাহলে একজোট করে মহিলারা দাঁড়িয়ে যাবেন। ওরা বাইরে থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে আসুক। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনবো। এবার কালকে পরশুদিন নাকি আইটিবিটির ডিজি এসেছিল কলকাতায়, বলেছেন মেয়েদের পরীক্ষা করে দেখা হবে, চেক করা হবে। আমি বললাম বাংলাটা কিন্তু একটু অন্যরকম। মেয়েদের গায়ে হাত দিলে অনেক মহিলাই হোক আর ছেলেরাই হোক, মেয়েদের দিয়েও যদি গায়ে হাত দিয়ে অসম্মান করো, মহিলারা কিন্তু মুখ বুজে থাকবে না, মহিলারা তার প্রতিবাদ করবে। প্রথমে নাম কাটবে, তারপরে লাইনে দাঁড় করাবে, তারপরে ভোট কাটবে, তারপরে খাবার বন্ধ করবে, তারপরে আশ্রয় কেড়ে নেবে, তারপরে রুটি রোজগার বন্ধ করবে, তারপরে উৎখাত করবে, তারপরে ভোটাধিকার কাটবে। দেশটা কি মগের মুলুক হয়ে গেছে নাকি? আজকে টার্গেট করেছে বাংলাকে। আমি পরিষ্কার করে বলতে চাই, ওরা আজকে বাংলাকে টার্গেট করেছে। প্রত্যেকে শপথ নিন, বিজেপি বা কংগ্রেস বা বামপন কেউ লড়েনি, কেউ দুর্দিনের পাশে ছিল না, একটা ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া। মনে রাখবেন, প্রার্থীকে ভুলে যান, এই জোড়া ফুলটাকে মনে রাখবেন। জোড়া ফুল জিতলে আমাদের সরকার আসবে, তৃণমূলের সরকার আসবে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কন্যাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, কৃষক বন্ধু চলবে, শস্য বীমা চলবে, রূপশ্রী চলবে, সমস্ত উন্নয়ন চলবে। কাজেই ভোটটা দেবেন। আর আপনাদের ওপরে যদি হামলা করতে আসে, একজোটে মেয়েরা দাঁড়িয়ে যাবেন। ওরা লক্ষ লক্ষ নিয়ে আসুক বাইরে থেকে। বাইরের সব নেতারা দখল করে এখানে বসে আছে। আর ভোটের আগের দিন কাউকে কাউকে দিয়ে গ্রেপ্তার করারও চেষ্টা করবে, তাই সব চেঞ্জ করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। 2009 সালের 27শে জুলাই শেষবার সুচপুর কাণ্ডের শহীদ স্মরণসভায় এসেছিলেন মমতা ব্যানার্জি। তারপর বুধবার নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে জনসভা করলেন মমতা ব্যানার্জি। এদিনও বক্তব্য রাখতে গিয়ে এসআইআর এর প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী। মমতা ব্যানার্জি বলেন, দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। আমি এসআইআর নিয়ে কোর্টে একটা কেস করেছিলাম, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছে, বেছে বেছে যেন উকুন বাজছে। আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, তাই 22 লক্ষ নাম তুলতে পেরেছি, 18 লক্ষ নাম বাদ আছে। তাদের প্রত্যেককে আলিপ করাতে হবে, ট্রাইব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। সুপ্রিম কোর্টের রায় আমি খুশি। কি বললেন মমতা ব্যানার্জি শুনুন। দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। আজকে আমি কৃতজ্ঞ। আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে যেন উকুন বাজছে। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম এবং তাই 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। দরখাস্তটা আপনারা করিয়ে নিন লোকালি, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে।
এই যে জমা করছিল বাইরের নাম 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে যাদের নাম এখনো ঢোকেনি তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস যখন সব মানুষকে এসআইআরে লাইন দিয়েছিল, আমাদের বিএলএ 1 আমাদের বিএলএ 2রা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করেছেন। কালকেও ডায়মন্ড হারবারের একজন ইয়ারও মারা গেছেন, তার বাড়ি থেকে বলেছে বিষ পান করেছে কাজের প্রেশারে। আমি এদের বলি লজ্জা করে না? কত লোকের প্রাণ নেবে, কত বিএলও আগেও মারা গেছে, দিন রাত পরিশ্রম করেছে বিএলওরা, ইয়ারওরা, বিএলএ 1 বিএলএ 2। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই। 225 জনের ওপর মানুষ মারা গিয়েছে, তাদের আত্মা কিন্তু কাঁদছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা এবং গড়বেতার পর বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির হন মমতা ব্যানার্জি। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা করেন, আর সেই সভা থেকে কেন্দ্রে বিজেপি সরকারকে একহাত নেন। নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের বদলি করা নিয়ে একহাত নেন মমতা ব্যানার্জি। তিনি মঞ্চে বলতে উঠে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বলছেন, আমি মুখ্যমন্ত্রী, কোথায় কি হচ্ছে আমিই জানতে পারছি না, সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। তবে যতই বাছো উকুন, উকুন বাঁচতে বাঁচতে একবার যদি উকুন হয় না, সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাছো সেই আমার লোক, রেজাল্ট বেরোলে লুচির মতো ফুলবে আর জ্বলবে। কি বলেছেন শুনবো। আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না। সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না, সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। দেখবে রেজাল্ট বেরোলে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে, আর বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। যতই করো চক্রান্ত সবই হবে ব্যর্থ, আর যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, যতই করো হামলা ছাত্র যৌবনের বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।